সুমনা দরজা খোলো। কিছু কথা বলতে চাই তোমার সাথে, প্লিজ খোলো এটা। একবার শুনে নাও কি বলতে এসেছি। মামা, আমি এটা ভালো মতন জানি যে আপনিও খুব রেগে আছেন, কিন্তু একবার আমাকে সুমনার সাথে কথা বলতে দিন প্লিজ। চলে যাও অংশুমান, নইলে খুব খারাপ হয়ে যাবে। সেটা আমি পারবো না, কোথাও যাব না আমি এখান থেকে। যতক্ষণ আমি সুমনার সাথে কথা বলছি কোথাও যাব না আমি। সুমনা, আমি তোমার সাথে বললাম না আমি, সুমনা তোমার সঙ্গে কথা বলবে না। চলে যাও এখান থেকে, আর দ্বিতীয়বার কখনো এখানে আসবে না। মামা কি বললো তুমি শুনলে না? চলে যাও এখান থেকে, তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি আজ এখানে তোমার কাছে নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি, বলতে এসেছি যে সত্যিটা লুকিয়ে খুব বড় একটা ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দাও আমাকে, আমি তোমার দোষী। আর যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো আমি যাব না এখান থেকে। হাত জোড় করছি তোমার সামনে, ক্ষমা করে দাও আমাকে আর চলো আমার সাথে। আর তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি এখানে তোমার বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকবো, এক পাও নড়বো না। আমি কিছু করিনি বাবা, এইসব আমি করিনি, আমার হাত করেছে, আমি নির্দোষ বাবা। আমি এসব কাজ কি করে করতে পারি? বাঁচান আমাকে বাবা। হবে না, আমি বললাম না কিচ্ছু হবে না। এখন আমাকে এই বোকাটাকে লক্ষ্য রাখতে হবে, এর মানসিক অবস্থাটা একদম ঠিক নেই। চলো শোন, নে বস, চুপচাপ এখানে বস বস। গিরিধারী, এখন থেকে তুমি মধুসূদনের উপর নজর রাখবে, এক মুহূর্তের জন্য যেন চোখের আড়াল না হয়। যতক্ষণ পর্যন্ত ওর জন্য একটা সুরক্ষিত জায়গা না পাই ও এখানেই থাকবে। না আপনার সঙ্গে আমি মজা করেছি, না ধর্মভ্রষ্ট করেছি। কারণ সত্যি হলো এটা যে আপনি বিধবা নন, আপনার স্বামী বেঁচে আছে। পলকে একটু দেখা। অংশুমানের কি হলো আবার? অংশুমান, মামা মামা তাড়াতাড়ি এসো। কি হয়েছে সুমনা? মামা দেখো না, ওর গা গরমে পুড়ে যাচ্ছে, ভেতরে নিয়ে যেতে হবে, ওকে ওষুধ খাওয়াতে হবে, না হলে জ্বরটা মাথায় উঠে যাবে। মামা প্লিজ সাহায্য করো না আমায়, ওকে এখনই ভেতরে নিয়ে যেতে হবে প্লিজ। ও একবার সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজে বলবো ওকে এখান থেকে চলে যেতে। মামা প্লিজ নিয়ে চলো না ওকে ভেতরে, প্লিজ মামা। আস্তে। মামা যে ওষুধটা আমার দরকার সেটা শেষ হয়ে গেছে।
ফোনটারও চার্জ নেই। তুমি এক কাজ করো, তুমি অংশমানের মাথায় জলপট্টি দাও, আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি। কিছুতেই ঘুম আসছে না আমার, আর তার উপরেই মশা কামড়াচ্ছে। শরীর থেকে সব রক্ত খেয়ে নিয়েছে দেখছি। এবার কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। এই ফচকে, মালিক, কখন থেকে আমার কিছুতেই ঘুম আসছে না, আর তুমি এখানে নখ ডেকে ঘুমিয়ে আছো। মালিক, ভুল হয়েছে। যাও গিয়ে অ্যালকোহল নিয়ে এসো তাড়াতাড়ি। মালিক, এই সময় দোকান বন্ধ হয়ে গেছে আর আমার কাছে টাকাও নেই। টাকা নেই তোমার কাছে? না মালিক, দেখি তো ক্ষমা করে দিন, কোথায় মালিক। টাকা নেই। হ্যাঁ, এটা কি? এটা কি? হ্যাঁ, মিথ্যা দেব। ভুল হয়ে গেছে মালিক। এবার চুপচাপ শুয়ে পড়ো গিয়ে, আর যদি মুখ খোলো না তাহলে আমি খুব ভালো করে মুখ বন্ধ করতে পারি, আর এটা খুব ভালো করেই তুমি জানো। যাও। আরে মালিক, মালিক বাবু না বলে গেছেন মালিক। কেমন লোক, একটা সরিও বললো না। ও তো আমার মা বাবার খুনি মধুসূদন ঝা, আরো বেঁচে আছে। দাঁড়াও, শোনো। এই মেয়েটা তো আমার পিছুই ছাড়ছে না দেখছি। আমি বলছি দাঁড়াও, দাঁড়াও। এত সহজে আমি ওকে পালাতে দেব না। এই মেয়েটা আবার কে, আর আমাকে ফলো করছে কেন? কি চায় ও? ও পুলিশের খোঁজন নয় তো আবার? পালাই বরং এখান থেকে, পালাই। আমার বাবা মায়ের হত্যাকারী কিভাবে হাতছাড়া কি করে করতে পারলাম? কোন দিকে আর জ্যাঠামশাই বেঁচে আছেন? এটা সুমনা, যখন রায় বাহাদুরের বাড়ি ছেড়ে এসেছিস, অংশুমানের সঙ্গে সম্পর্কও চুকিয়ে দিয়েছিস, তারপরেও তুই ওর এত খাতির যত্ন করছিস? ভুলে যাস না, ওর জেঠুর জন্যই আজ তোর এই অবস্থা। তুই কোন ধাতুতে গড়া রে সুমনা? একটা কথা শুনে নে, তোর এই ভালো মানুষের না কেউ কোনো দাম দেবে না। সুমনা, প্রথমবার উর্মিলা কোনো একটা ভালো কথা বলেছে। আমরা এখনই রায় বাহাদুর বাবুর বাড়িতে ফোন করে দিচ্ছি, আর তারা এসে যেন তাদের ছেলেকে নিয়ে যায়। আর শেখর যদি জানতে পারে যে অংশুমান এখানে আছে, তাহলে জানি না ও কতটা রাগ করবে। চলো গো রাজপুত্র, ওঠো, যাও নিজের বাড়ি যাও। মামি, তুমি দেখতে পাচ্ছ না ওর শরীর কতটা খারাপ? শরীর না, মানসিকতাটাই খারাপ এদের। কিন্তু তোর চোখে তো মোহের পর্দা পড়ে আছে, তুই তো অন্ধ হয়ে আছিস, তুই তো কিছু দেখতেই পাচ্ছিস না। আরে তোর বাবা মা মরে গিয়েও কি ভাববে বলতো, যে তাদের খুনির পরিবারকে তুই এভাবে খাতির যত্ন করছিস? উর্মিলা, চুপ। একবার ঠিক কথা বলে আবার ভুলভাল বকা শুরু করলে। আর এসব কথা পরে হতে পারে, তাই না?
ওকে ওর কাজ করতে দাও। আরে এটা কোনো কাজ নয়, বিশ্বাসঘাতকতা, বুঝেছো? নিজের বাবা মার সঙ্গে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকদের সঙ্গে থেকে ও বিশ্বাসঘাতক হয়ে গেছে। বোঝাও ওকে। তুমি চলো এখান থেকে, বাইরে চলো আমার সঙ্গে, চলো তুমি। ওকে আটকাও তুমি। চলো। তুমি কোনো কথা শোনো না কেন বলো তো? আরে আমার চলো। কথা বুঝতেই চাও না। তোর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি, ওদের মার্ডার করা হয়েছিল, মার্ডার। তোর বাবা মায়ের খুনি আসলে তোর আপনজনই। কি হয়েছে মা? যখন থেকে তুমি এসেছো খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? যদি মামাকে আমি এক্ষুনি কিছু বলি তাহলে রাগের বসে দাদাকে সব জানিয়ে দেবে, আর দাদার রাগকে কন্ট্রোল করা সম্ভব নয়। ও সব কিছু করতে পারে। অংশুমানের ব্যাপারে ভাবছো না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ক্ষমা করো মামা, তোমায় আমি কিচ্ছু বলতে পারবো না এখন, কিন্তু কথা দিচ্ছি আমি যে আমি বাবা মায়ের হত্যাকারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। এইবারও পার পাবে না। বাড়িতে কেউ শান্তিতে একটু ঘুমোতেও পারে না, সারাক্ষণ কিছু না কিছু দেখো এটা আবার এখানে পড়ে আছে। বিড়াল নয় তো? এটা তো মনোরমা, তাই না? শুনতে পেয়েছিস? আর কিন্তু ঢুকবি না এই বাড়ি। বাবা, বাবা, বাবা! এই একদম চুপ 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 চুপ। উঠতে বলেছি, মুখ খুলতে বলেনি, শুনতে পাচ্ছেন তো? এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আরে আমি, চিনতে পারছেন না আপনি আমাকে? মধুসূদন, আরে তুই তুই এখানে কি করছিস? কিভাবে এসেছিস? পাগল হয়ে গেলি নাকি? কেউ শুনে ফেলবে। এটা কি করে হতে পারে? জ্যাঠামশাই বেঁচে আছেন আর এই ব্যাপারে পরিবারের কেউ কিচ্ছু জানে না। সবার এটাই মনে হয়েছে উনি অনেক আগেই মারা গেছেন। আর যদি যদি কেউ কিছু জানতেন তাহলে বড় মা এভাবে বিধবার জীবন যাপন করতেন না, এত কষ্টে থাকতেন না উনি। তাহলে কেন পরিবারের কেউ কিচ্ছু কেন জানেন না? আজ হঠাৎ করে ওনার আমার সামনে চলে আসা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যখন মায়াকে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন ও তোমাকে কিছু বলছিল? এই ব্যাপারে ঠাকুরদা সব জানেন নাকি? এটা নয় তো যে ঠাকুরদা জানেন যে জ্যাঠামশাই বেঁচে আছেন? সুমনা, ক্ষমা করবে না আমাকে? মানছি তো ভুল করেছি, আর আমি সব থেকে বড় দোষী। কিন্তু বিশ্বাস করো, আমার ইন্টেনশন তোমাকে, মামাকে বা শেখরকে বা কাউকে ঠকানো ছিল না। আরে তোমাকে যেখানে এত ভালোবাসি আমি, তোমাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবো না। কিন্তু তাও আমি তোমাকে কষ্ট দিয়েছি। I'm such a fool. প্লিজ ক্ষমা করে দাও না। দেখো, যে শাস্তি আমাকে দিতে চাও দিতে পারো, কিন্তু রাগ করে বসে থেকো না প্লিজ।
এই নাও সুমনা, যত রাগ আছে বের করে ফেলো, কিন্তু প্লিজ এরকম মুখ ভার করে বসে থেকো না, ঠিক আছে? আমি তোমাকে কষ্ট দিয়েছি তো, তার শাস্তিও আমি নিজেকেই দেব। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর তোমার এই চোখে জল আনার জন্য নিজেকে যত কষ্ট দেব কম হবে। অংশুমান, তোমার শরীর এখন ঠিক নেই, যাও গিয়ে বিশ্রাম নাও। কাল সকালে আমাদের বাড়িতেও তো ফিরতে হবে। মা, বাবা, তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের হত্যাকারী মধুসূদন ঝাকে আমি কঠিনতম শাস্তি দেব, যেভাবেই হোক শাস্তি দেব। এই দরজা তো বাইরে থেকে বন্ধ, কে করলো? করলে কি একজন বিধবাকে নিয়ে ঠাট্টা করলে? না আপনার সঙ্গে আমি মজা করেছি, না ধর্মভ্রষ্ট করেছি, কারণ সত্যি হলো এটা যে আপনি বিধবা নন, আপনার স্বামী বেঁচে আছে। এক পলকে একটু দেখা। মামা, মামি, দরজা খোলো। এখন এই দরজা আর খোলা হবে না সুমনা। মামি কি বলছো, এ আবার কেমন জেদ? প্লিজ দরজা খোলো। মামা, কখনোই না, আমরা তোকে ওই খুনিদের বাড়িতে ফেরত যেতে দেব না, বুঝতে পেরেছিস তুই? তোমরা ভুল করছো মামি, দরজা খোলো। কেন করছো এসব? সুমনা তাড়াতাড়ি করো, নাহলে লেট হয়ে যাবে। অংশুমান বাবু, আমরা আপনাকে ভেতরে যেতে দেব না। আপনি যতই অসুস্থ হওয়ার নাটক করুন না কেন, আমরা আপনাকে সুমনার কাছে যেতে দেব না। গিয়ে দেখান। মামিমা কেন জেদ করছেন? এবার তো সুমনাও যেতে রাজি হয়ে গেছে। প্লিজ এই জেদটা ছাড়ুন, উঠুন আর আমাকে চাবিটা দিন। আমি উঠবো না, তোমায় যদি যেতেই হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে যেও। যাও। মামিমা উঠুন, উঠুন, উঠুন বলছি, প্লিজ আপনি উঠুন তো। আমি উঠুন। তোমাকে চাবি দেব না। দিতে হবে না চাবি, কিন্তু আজকে সুমনা আমার সাথেই যাবে। আরে কি করছো তুমি? কি করছো? আরে দেখো, দেখো কি করছো। হায় হায় ভগবান, দরজাটাই ভেঙে দিল আমাদের। চলো সুমনা। আরে কিছু একটা করো। না সুমনা, ভুল করছো তুমি, যেও না। তুমি তোমার মা বাবার খুনির বাড়িতে যাচ্ছ, যেও না সুমনা, খুব পস্তাবে। ভুল করছিস তুই, কিন্তু খুব ভুল করছিস বলে দিচ্ছি। তুই তোর মামার কথা শোন। আমার যাওয়াটা অত্যন্ত জরুরি মামা। আমার বাবা মায়ের হত্যাকারীকে খুঁজে বের করতে ওখানে আমাকে যেতেই হবে। সুমনা, সুমনা, দেখলে ও তোমার কথাও শুনলো না। মাথায় তুলে রেখেছো না, ছোটবেলা থেকেই তো জেদি। সামলাও। সকাল সকাল দরজাকে ধাক্কা দিচ্ছে। মধুসূদন, মধুসূদন ওঠ, মধুসূদন, মধুসূদন ওঠ, দরজার বাইরে কেউ আছে, ওঠ। বাবা, এসি ঠান্ডা হাওয়ায় খুব ভালো ঘুমাচ্ছে, আমার একটু ঘুমাতে দিন না। অপদার্থ, যে কেউ হোক দরজাটা তো খুলতেই হবে।
সুমনা, তুমি মানে বলতে চাইছি তুমি তুমি ফিরে এসেছো? খুব ভালো লাগলো তোমাকে দেখে। খুব ভালো থেকো। ঠাকুরদা, আপনাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আসুন আমি পালস চেক করে দিই। না, ওই আসলে মা, সকালবেলা কোন একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, এই জন্য মনটা একটু চঞ্চল ছিল। একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। একটু বিশ্রাম নিয়ে নি। না ঠাকুরদা, আপনার মনে যে ভয়টা কাজ করছে সেটা বিশ্রাম করে কম হবে না। সুমনার হাতের গরম চা খেয়ে ঠিক হবে। এই নিন। আচ্ছা ঠাকুরদা, আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল। ঘরে বসে আমরা কথা বলি? ভেতরে এসে মানে কি কি ব্যাপার বলো? কি 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 জিজ্ঞেস করছো মা? এসো না, বাইরে বসে কথা বলি। আরে সুমনা, সুমনা মা, সুমনা মা, সুমনা মা, ওই বাইরে বসে কথা বলি, চলো। হ্যাঁ ঠাকুরদা, ওই আপনি সেদিন বলছিলেন না যে মায়ার কথা বিশ্বাস না করতে। আপনি কি জানতেন যে মায়া সেদিন যাওয়ার আগে আমায় কিছু বলেছিল? আসলে সেদিন আমি দেখেছিলাম মায়া তোমার কানের কাছে কি ফুসফুস করছিল, তাই আমি ভাবলাম কিছু বলছে। আর মায়াকে আমি খুব ভালো করে চিনি। মায়া একজন মিথ্যেবাদী, অসৎ মহিলা। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমি ভাবলাম ও তোমাকে বিপথে চালাবার চেষ্টা করছে। আরে মা, তুমি এত সকাল সকাল এসেছো, বাড়ির সবার সঙ্গে দেখা করেছো নাকি আমার সঙ্গে দেখা করতে এসছো চা বানিয়ে নিয়ে? যাও সবার সঙ্গে দেখা করো, আর সুরভি মায়ের সঙ্গে দেখা করো। সবার আগে সুরভি মায়ের সঙ্গে দেখা করবে। হ্যাঁ চলো। হ্যাঁ ঠাকুরদা, আমি সবার সঙ্গে দেখা করব। আসলে আপনার সঙ্গে একটু সময় কাটাতে চাইছিলাম। আমি সেই জন্যই